1964 সালের গভীর রাত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। শহরের এক কোণে ছেলে ডমিনিককে নিয়ে অ্যাঙ্কর নামের ছোট্ট একটি বার চালাতেন তেরেসা বেলিসিমো। ওই রাতে ডমিনিকের বন্ধুরা বারটিতে আসে তার সঙ্গে দেখা করতে, কিন্তু গভীর রাত হওয়ায় সব খাবার শেষ হয়ে গিয়েছিল। বেলিসিমো তাই বুদ্ধি করে ছেলের বন্ধুদের জন্য বারের বেঁচে যাওয়া মুরগির পাখনা ডিপ ফ্রাই করে মাখন আর ফ্রাঙ্ক রেড সস মাখিয়ে পরিবেশন করেন। খাবারটি স্বাদে মুগ্ধ হয়ে যায় সবাই, আর ঠিক এভাবেই জন্ম হয় দুর্দান্ত স্বাদের বাফেলো উইংসের। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় ACI Aerosol। তেরেসা বেলিসিমো উদ্ভাবন করলেও বাফেলো উইংসকে সাধারণ মানুষের মাঝে জনপ্রিয় করে তোলেন জন ইয়ং নামের বাফেলোর এক রেস্তোরাঁ ব্যবসায়ী। তিনি নিজের কাউন্টি কোর্ট হাউস নামের রেস্তোরাঁর মেনুতে প্রথম বাফেলো উইংস যুক্ত করেন, আর এর পরপরই খাবারটি আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। একসময় বাফেলো উইংসের জনপ্রিয়তা ছড়িয়ে যায় ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ছাড়িয়ে কানাডা পর্যন্ত। বাফেলো উইংস উদ্ভাবনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মুরগির পাখনা ফেলে দেওয়া হতো অথবা স্টক ও স্যুপের জন্য সীমিত পরিসরে ব্যবহৃত হতো। তাই একসময় মুরগির পাখনা ছিল একটি সস্তা খাবার, কিন্তু বাফেলো উইংসের জনপ্রিয়তায় একসময় মুরগির পাখনার সংকট দেখা দেয় এবং এটি পরিণত হয় অন্যতম এক দামি খাবারে। উদরপূর্তির এই উদার যোগানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে জনপ্রিয় করেছে দেশটির আন্তর্জাতিক ফুড চেইন ডমিনোস ও পিৎজা হাট। যুক্তরাষ্ট্রে প্রতি বছর 30 ও 31 আগস্ট এই দুদিন আয়োজন করা হয় জাতীয় বাফেলো উইংস উৎসবের। সেখানে চাইলেই নেওয়া যায় বাফেলোর নাম করা সব উইংসের স্বাদ। অ্যাঙ্কর বার, ডাভস ফেমাস উইংস, 911 ট্যাভার্ন, গ্যাব্রিয়েল গেট এবং মালবেরি ইটালিয়ান রেস্টুরেন্টের উইংসের জনপ্রিয়তা এখন সবার পছন্দের শীর্ষে। বাফেলো উইংস প্রস্তুতে মুরগির ডানাকে 3 ভাগে ভাগ করা হয়: ড্রামেট, ফ্ল্যাট এবং ফ্লাপার বা পয়েন্টার, যার শেষ অংশটি সাধারণত ফেলে দেয়া হয়, যদিও কিছু রেস্তোরাঁ এই শেষ অংশটি এখনও ফ্ল্যাটের সাথে সংযুক্ত রেখে তাদের পরিবেশন করে। অথেন্টিক বাফেলো উইংস কোনো কোটিং ছাড়াই ডুবো তেলে বাদামি করে ভাজা হয়, এরপর মাখন ও সস মিশিয়ে পরিবেশন করা হয়। যদিও বর্তমানে বিকল্পভাবে এটি গ্রিল, বয়েল ও বেক করেও তৈরি করা হয়ে থাকে। ঐতিহ্যগতভাবে বাফেলো উইংস ছোট ছোট সেলেরি কাঠি দিয়ে পরিবেশন করা হয়। কখনো কখনো বেবি গাজর বা গাজরের কাঠির সঙ্গে নীল পনির ডিপিং সস দিয়েও এটি পরিবেশন করা হয়। তবে র্যাঞ্চ ড্রেসিং হল মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় উইং ডিপিং সস। এছাড়া ফ্রাঙ্কের রেড হট এবং ক্রিস্টাল চিলি সস দিয়েও এটি পরিবেশন করা হয়। এবার আপনি বাফেলোতে গেলে কোন উইংসের স্বাদ নিতে চান, অ্যাঙ্কর বার নাকি ডাভসের? রোমান্স তালুকদার, কালবেলা।